মুরব্বী হলরা যদি বিয়ার খাইস থাকে তাই যেন পুরা করিলাম ইনশাআল্লাহ। আর জুয়ান হলে খরচ না এরা রেডি হয়ে যাও হরতায়। আর বিয়া করা সুন্নত নানি, বিয়া করা সুন্নত। সারার উয়ামা আছে বিয়া করতাম, বাপ হইতাম, সারার উয়ামা আছে হুর বাড়ি যেতাম, বৌরে বাইকর করে লইয়া ঘুরিতাম, উয়ামা আছে না সব। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আলা ইন্না ফিল জান্নাতি গুরাফান তুরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা। বিশ্ব নবী বলেন, জান্নাতের ভিতরে এমন একটা বালাখানা, এমন একটা অট্টালিকা আছে রে ভাই, যে বালাখানার ভিতর থেকে বাহির আর বাহির থেকে ভিতর অবিকুল দেখা যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সঙ্গে মরমরার মুক্তা খচিত পাথর দ্বারা সেই বালাখানারে আল্লাহ তৈরি করিয়া রাখছে। দুনিয়ার নিয়মে যারা এয়ার কন্ডিশন রুম হয়, ওলা একটা অট্টালিকা বালাখানা আল্লাহ জান্নাত তৈরি করিয়া রাখছে। যে জান্নাতের ভিতরে আপনি পার্ক হল পাইবা, বাজার হল পাইবা, সুন্দরী সুন্দরী রমণীয় হল আপনি পাইবা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরে সাহাবায়ে কেরামুল আরজুন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, এই জান্নাতের মালিক, এই জান্নাতের বালাখানার মালিক দুনিয়ার কোন মানুষ হল জমিন থেকে হইবা? বিশ্ব নবী বলেন, ও তিন আমল যত মুসলমানের ভিতরে, তিনটা খাসিয়ত যত মুসলমান পুরুষ আর নারীর মধ্যে হওয়া যাইব, এরাও জান্নাতের মালিক হইবা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, এক নম্বর খাসিয়ত হইল ক্বালা লিমান আতাবাল কালাম। যত মানুষের মুখের বাণী পবিত্র হইব, যত মানুষের জবান ওখান আল্লাহ আল্লাহ ওয়ালা হইব, যত মানুষের জবান ওখান জমিন মিথ্যা হইব, যত মানুষের চরিত্র জমিন বালা হইব, যত মানুষের আখলাক জমিন বালা হইব। আল্লাহর নবী বলেন, যত মানুষের ব্যবহারের দ্বারা পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানব জাতিয়ে এই জমিন কোনোদিন কষ্ট পাইত নাই। নিজের মায়ে কষ্ট পাইতা নাই, বাবায় কষ্ট পাইতা নাই, নিজের জাতির কোনো মানুষেও জমিন কষ্ট পাইত নাই। আবি নবী হইয়ার মুখের বাণী পবিত্র আর আল্লাহ ওয়ালার কারণে ও জান্নাতের মালিকেরা হইবা। সুবহানাল্লাহ। জবানি কান এমন এক বস্তু রে ভাই, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, আমার উম্মত হল দুইটা জিনিসের হেফাজতের গ্যারান্টি যদি তোমরা আমারে জমিন দিতে পারো, আমি নবী তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিলাম। কই সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আরজুন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কোন দুইটা জিনিসের হেফাজতের গ্যারান্টি আপনি নবী আমরা তুলিয়া দিতাম? বিশ্ব নবী বলেন, দয়া টুটোর মাঝখান জিব্বা আর দয়া ফাওয়ার মাঝখান লজ্জাস্থান দেওয়াই। ও দুইটা জিনিসের হেফাজতের গ্যারান্টি যত উম্মতে দিতে পারবাই, এরা কিয়ামতের দিন জান্নাতের মালিক হইবাই। সুবহানাল্লাহ। থুথা দিয়া কষ্ট আমরা কম দেইনি। বেটির লগেও ব্যবহার জানি না, মার লগেও ব্যবহার জানি না, বাবার লগেও ব্যবহার জানি না, আর বাড়ির সুখ বাইরে মিটাই, বাইরের সুখ বাড়ির মিটাই। অথচ বিশ্ব নবী বলেন, ক্বালা লিমান আতাবাল কালাম, ও জবান ওখান তুমি মিঠা বানাও, জবান ওখান তুমি আল্লাহ ওয়ালা জবান বানাও। জবান তাকিয়া পৃথিবীর কোন মানুষে যেন জমিন কষ্ট না পায়, জবান তাকিয়া পৃথিবীর কোন জাতিয়ে যেন জমিন কষ্ট না পায়। কারণ কিয়ামতের ময়দান জিহ্বা নামক বস্তুর গুনার কারণে আল্লাহ জিহ্বার মধ্যে লোহার জিঞ্জুর লাগাইয়া, বড়ির মতো রে ভাই, আল্লাহ জিহ্বার মধ্যে লোহার জিঞ্জুর লাগাইয়া কুকুরের মতো টানি টানিয়া আল্লাহ জাহান্নাম দিব। আরে যুবক আর যুবতী হল হয়ে তোলে ফর নিচে বইয়া সারাটা রাত ফোনের মধ্যে গুন 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 তুমি খড্ডায় জবান দিয়া হাজার অন্যায় আর অপরাধ জমিনের মধ্যে খড্ডায়। মগর ও জবানটাও কিয়ামতের ময়দান আল্লাহ তালা লাগাইয়া, আল্লাহ কিয়ামতের মাঠ প্রতিজন মানব জাতি অকলর জবানটে মোহর মরবান, ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তে জবানের বেটাগিরি দিয়া জমিন কত মানুষের লাঞ্ছিত করলায়, বঞ্চিত করলায়, বেটাগিরি করলায়। জবান দিয়া হাজারো মানুষের ইজ্জত আর সতীত্ব জমিন লুটিয়া খাইলায়। ও জবান খানোর মধ্যে কিয়ামতের ময়দান
আল্লাহ জাহান্নাম থেকে মোহর মারিয়া দিব রে ভাই তোমার জবান দিয়ে হাজার চাইবাই আল্লাহর আদালতের সামনে সাক্ষী দিতাই আল্লাহর আদালতের সামনে জবান খুলিয়া মাতার চেষ্টা করবাই মগর জবানের মধ্যে আল্লাহ মোহর মারিয়া দিব তোমার বিরুদ্ধে তোমার হাতে সাক্ষী দিব রে ভাই হে যুব সমাজ হল খোলার গ্রামের যুব সমাজ হল রাত্রে 2:30 3টায় গার্লফ্রেন্ডের লোকে মিলাদ দেখলে ফাউ দিয়া টিয়া হাত দিয়া ইনস্টাগ্রামও টাইপিং করলাই হাত দিয়া মেসেঞ্জারও টাইপিং করলাই হোয়াটসঅ্যাপও টাইপিং করলাই দুনিয়ার বাবায় দেখছে না মায় দেখছে না বাইয়ে দেখছে না বইনে দেখছে না মগর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার মানব জাতি হল আমি আল্লাহ তোমার ডাইনের খান্দ একজন বাম খান্দর মধ্যে একজন দিয়া দিলাম কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন লেফর নিচে বইয়া দে গুনাহ করবাই কালবাটর নিচে বইয়া দে গুনাহ করবাই হাওরের মাঝখানে বইয়া দে গুনাহ করবাই পাথরের নিচে বইয়া দে নাফরমানির অপকর্ম তুমি করবাই দুনিয়ার কোনো মানুষে জানুক বা না জানুক দুনিয়ার কোনো মানুষে দেখুক বা না দেখুক ওগরে এই রহমতের ফেরেশতা দিন তোমার বাম খান্দর মধ্যে আছেন দেওয়াই 24টা ঘন্টা ডায়েরির মধ্যে নথিভুক্ত করবা নাউযুবিল্লাহ ও কিয়ামতের মাঠ প্রতিজন মানব সন্তানের দিব্যার মধ্যে আল্লাহ মোহর মারিয়া দিবা তোমার বিরুদ্ধে তোমার হাতে সাক্ষী দিব রে ভাই আল্লাহর আদালতের সামনা খানো হে খোলার গ্রামের যুবতী ভাই ভাবতে পারো তোমার হাতের মধ্যে তুমি নখ পালিশ লাগারায় বিভিন্ন আইটেমের কালার হলো বিভিন্ন খড্ডায় তোমার বাবায় দেখিয়া বাধা দিতরা না তোমার মায়ও দেখিয়া বাধা দিতরা না কিয়ামতের ময়দান ওই হাতগুলা আল্লাহ তাআলা সাপের মতো বানায়া আঙ্গুল দে আল্লাহ জবান দিবা আঙ্গুলের ভিতরে চোখ দিবা দাঁত দিবা আঙ্গুল গুলা তোমার বিরুদ্ধে সাক্ষী দিয়া হইব আল্লাহ অমুক নাফরমান্ডে হাত দেওয়ার কারণে অমুক নাফরমান্ডে হাত দেওয়ার কারণে ইগেও ভাবে জমিন খানো নাফরমানি আর গুনাহ করেছে রে দয়াল আমি তোমার কাছে খুঁজিয়ার এগুলো যতক্ষণ পর্যন্ত তুমি বিচার করিয়া দিছ না ততক্ষণ পর্যন্ত আমি হাত তার সামনে তাকে যাইতাম না আলহামদুলিল্লাহ এর লাগে যত মানুষে জমিন হাত দিয়া গুনাহ করবাই জবান দিয়া গুনাহ করবে রে ভাই জবানের গুনার কারণে কিয়ামতের দিন আল্লাহ উন্দা করিয়া তোমার আমারে দুজখ দিব নাউযুবিল্লাহ নবী দিয়ে ফরমাইল ক্বালা লিমান আতাবাল কালাম তোমাদের মুখের বাণী জমিন পবিত্র বানাও মুখের বাণী ওখান জমিন আল্লাহ ওয়ালা জবান বানাও প্রত্যেকটা জবান ওখান মিষ্টি ভাষী জবান ওখান জমিনের মধ্যে তুমি বানাও আমি নবী খোয়ার জবানের কারণে জান্নাত যাইবাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 2 নম্বরে বিশ্ব নবী বলেন ওয়া আদামাস সিয়াম 2 নম্বরে যত মানুষে বেশি বেশি করিয়া জমিনের মধ্যে রোজা রাখবায় রোজা মানুষে খারাতি ধরা যায় না তুর্কি দিয়া ধরা যায় না বিভিন্ন কোন সামান দিয়ে রোজা ধরা যায় না যত মানুষে জমিনের মধ্যে রোজা রাখবায় অর্থাৎ যত মানুষে নফল রোজা রাখবায় ফরজ রোজার মাটি কেন আসে নাই বিশ্ব নবী বলেন ও আদামাস সিয়াম যত মানুষে বেশি বেশি করিয়া নফল রোজা রাখবায় অর্থাৎ সাহাবায়ে কেরাম নবী যে ফরমাই আরবি মাসের 13 14 15 ইয়াউমুদ্দিন ও 3 দিন যদি কোনো মানুষে জমিনে রোজা রাখিলায় আল্লাহ তারে 30টা রোজা রাখার সওয়াব দিব সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম আরজুন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী কোন কারণে বেশি বেশি করে রোজা রাখতাম বিশ্ব নবী বলেন রোজা হইয়া থাকলে এমন একটা আমল এমন একটা বস্তু রে ভাই জেলা মানুষ জিহাদ যাওয়ার বাদে এক হাত মানুষের তলোয়ার থাকে আরেক হাত মানুষের ডাল থাকে শরীর ওখান রক্ষা করবার লাগিয়া অর্থাৎ দুনিয়ার সমস্ত গুনাহ থেকে তোমার শরীরে বাঁচাইবার লাগিয়া তোমার চৌকরে হেফাজতর লাগি তোমার জবানের হেফাজতর লাগি তোমার সমস্ত চরিত্রের হেফাজতর লাগি আমি নবী খয়ার জমিন বেশি বেশি করিয়া রোজা রাখিও সুবহানাল্লাহ কারণ রোজা হলো ডাল রোজা মানুষের হর গুনাহ থেকে বাঁচাইতে পারে কারণ যদি কোনো যুবক বড় হও কোনো যুবতী যখন বিবাহ উপযুক্ত হয়ে যায় গিয়া এরা যদি জমিন মায়ে বিয়া দেয় না বাপেও যদি সময় হওয়ার বাদে জমিনের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ করে না বিশ্বনবী বলেন তোমার শরীরে মানের না তোমার নফসে সার দিনা করতায় তোমার নফসে সার নারী জাতির লোক অবৈধ রিলেশনশিপ তুমি করতায় অগর আমি আমার আল্লাহ তাআলারে ডরাইয়া আমি নবীর সুন্নত রে মানিয়া তুমি যখন বিবাহ করার সামর্থ্য যদি তোমার থাকে না
আমি নবী কইয়ার বেশি বেশি করিয়া জমিনের মধ্যে রোজা রাখিলাও। রোজা রাখার কারণে দুনিয়ার সমস্ত শরীয়ত বিরোধী কার্যকলাপ তাকিয়া আল্লাহ তোমারে জমিন হেফাজত করব। সুবহানাল্লাহ। লাগি যুবক সকল সময় আইছে বিয়া করো, যদি চাইয়াও থই দেওতে আল্লাহর হাওলা লইয়াও, আর তাকেও নাতে বাপরে রুটির মাধ্যমে চাইয়া দিলাই তা কোনোবাই থাকিয়া বিয়া করো, নতুবা গুণা করিয়া লাভ নাই। হুজুর সামর্থ্য নাই, টেকা নাই রাখবার জায়গা ঈদ বানা দিলা গরিব আসুন মাথো না রে ভাই, ঈদ বানা দিলা কোনো ভুয়া আসেনি। আরে ভাই 8 বছরের ফুড়িও তো 11 বছরের ফুয়ার লগে বাগিয়ে যাইতে পারছে ও জমানা। নাউজুবিল্লাহ হইতে না নি? হ্যাঁ 8 বছরের মেয়েও বুধ পাইছে যে গুড় হাত ধরিয়া বাগিছে, ঠিকও তো খাওয়াইতে পারবো না। দুনিয়া খানো গিয়া দিছে বুধবারাই। হ্যাঁ মুরব্বী হলে অতহান হইতে পারতায় নাই, কিন্তু 8 বছরের ফুড়ি অতহান হইতে পারবো, ফুয়ায় হইতে পারবো। এর লাগি দুনিয়া খলির কিলায় বলির দোবানা দিছে। এর লাগি সমাজ যুব সমাজ হল যুবতী হলে হয় বিয়া করো কুয়া নতুবা রোজা রাখো কুয়া, হয় বিয়া করো কুয়া নতুবা রোজা রাখো কুয়া। তো বেস্ট হইল রোজা রাখা, সবচেয়ে বেটার হইল রোজা রাখা। এর লাগি যুবক হলে বেশি বেশি করিয়া মাসে 3টা রোজা কমসে কম রাখবো ইনশাআল্লাহ। নবীজি ফরমাই কোনো মানুষে প্রতি মাসে যদি 3টা নফল রোজা রাখে আল্লাহ 30টা রোজা রাখার সওয়াব দিবা। আর যদি কোনো মানুষে প্রত্যেক মাসে রাখিয়া লগে ফরজ 30টা রোজা রাখন মুসলমানে রাখবো, নবীজি ফরমাইনা কালাত দাহরা কুল্লাহু ও সামাত দাহরা কুল্লাহু, আমার উম্মতে সারা দিন দেখি খাইল, সারা বছর খাইল, আর আমার উম্মতে সারা বছর রোজা রাখলো। সুবহানাল্লাহ। এর চাইতে ফেসিলিটি আর খানো ভাইতা নবী দিয়ে হইতা উম্মতে সারা বছর খাইলো পেট ভরিয়া রোজাও রাখলো। অর্থাৎ আপনি 3, 11, 33 শাবানের মাসলাও খান দিছেন যে শাবানের 14 রাত মানে শবে বরাতের আগ পর্যন্ত নফল রোজা আপনি রাখি লিতা, কারণ বাকি 15 দিন আপনি প্রস্তুতি নিতা বাকি ফরজ রোজা রাখবার মতো। এই পর্যন্ত ক্যাপাসিটি আপনার শরীর সৃষ্টি হইতো, বালা খাইতা বালা হরি উড়িতা ফিন্দিতা 15 দিনে প্রস্তুতি নিতা, বাকি 30টা ফরজ রোজা রাখার মতো শক্তি আল্লাহ জমিনও দিত, ওলা চলতা ওলা খাইতা। আর যদি ভাই থনাইয়ে মানবো এনার্জি বেশ আছে, শরীরও ভিটামিন বেশ আছে, তাহলে বাকি শবে বরাতের বাদেও আপনি নফল রোজা রাখতে পারবো, অসুবিধা হইতো না। সুবহানাল্লাহ। ও নবী যে ফরমাইন আপনি মাসে 3টা নফল রোজা রাখো কুয়া। এর লাগি মা বোন ইন্তরে কইবা রোজা রাখতা। আপনারা যুবক হলে রোজা বেশ শরীর রাখিও, ই জবার যুবক হলে রোজা হানো হইতে কি তিলাওয়াত জানে না, রোজা হানো ও ভাই ইনো তিলাওয়াত জানো নি? সারা সব ভাই আনতে তিলাওয়াত জানো নি? হ্যাঁ জানতাই কিলা মগর ইনস্টাগ্রাম চালানি জানি না নি? ইতা দুনিয়া দেশা বাজাও, ইনস্টাগ্রাম চালানি জানি, ফেসবুক চালানি জানি, রিলস বানানি জানি, ওলা নানি ভাই ইতা না চালাইলে আর বেঠা হইলাইনি। হ্যাঁ আর বাদে ফেসবুকের এবার লেখা থাকবো আই এম সিঙ্গেল বয়, সিঙ্গেল লাইফ ইজ দ্য বেস্ট লাইফ। অর্থাৎ ও দুনিয়ার ফুরিন দেখো আমার কোনো কে হুরইতে হুসেন শরীয়ত। এখন আপনি রোজা রাখো কুয়া, আপনার লাইফ সিঙ্গেল হোক আর ডবল হোক মগর রোজা রাখো কুয়া। আমরা রোজা রাখবো নি ভাই? তিলাওয়াত জানেন না? ই এলাকাত মসজিদ ওখান মনে হয় দেখছি না খানো, মসজিদের ইমামর কাছ থেকে 1 ঘন্টা সময় লকুয়া, গাঁত হাবিবটা বলতা হয় 1 ঘন্টা সময় লকুয়া, হাতিয়া তুরা বাড়াইয়া দেখুয়া। আমি তিলাওয়াত জানি না, আপনি আমার তিলাওয়াত শিখা কুয়া। এর লাগিয়া আমরা তিলাওয়াত করমু বেশ করিয়া, রোজা রাখমু বেশ করি ইনশাআল্লাহ। নফল রোজা রাখবা, মা বলি তোর হইবা রোজা রাখতা। নম্বর 2 বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ওয়াসাল্লা বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম। বিশ্ব নবী বলেন যত মুসলমানের রাত্রিবেলা কম ঘুমায়া বেশি বেশি করিয়া নফল নামাজ পড়বায়, এতে তাহাজ্জুদের নামাজ হোক অথবা ফজরের নামাজ হোক না কেন, যত মানুষের রাত কম ঘুমাইয়া রাত্রিবেলা কম ঘুমাইয়া বেশি বেশি করিয়া দরুদের মধ্যে নামাজ পড়বায়, এরারে আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল নবী ফরমায় ও জান্নাতের মালিক আল্লাহ বানাইবা। সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে উমরে রাত্রিবেলা খাবে যখন 2 জন ফেরেশতা ডাইনাতর মধ্যে আর বাম হাতের মধ্যে ধরিয়া এমন এক জায়গার মধ্যে লইয়া গেলা যে জায়গার মধ্যে দুটো খরা আগুন জ্বলে, ওটাই চিৎকার আর চেঁচামেচি করিয়া শুরু করিয়া কইল ও আল্লাহ আপনি আমারে বাঁচাও, খেও দ্বারো খাসো থাকলে তোমরা আমারে বাঁচাও।
হযরত আব্দুল্লাহ ইবনে উমরের দারোয়ায়া দয়া ফেরেশতা ফরমান আল্লাহর নবীর সাহাবী তুমি ডরাইও না তুমি ডরাইও না তুমি ডরাইও না ও কথা ফাল লগে লগে তানকু মখান ভাঙ্গি গেল গিয়া হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সকাল বেলা তান বইন হযরত সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে খাপ না করেন হযরত সফিয়া ফরমাইন আমার ভাই তোমার দুলাভাই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে তুমি খাপ খান বর্ণনা করো নবীজির কাছে আব্দুল্লাহ ইবনে উমরে চকুর পানি ফালায়া খাবগু বর্ণনা করার লগে লগে নবীজি আব্দুল্লাহ ইবনে উমর আমি নবী বিশ্বনবী তোমারে খয়ার তুমি কতই না ভালো মানুষ হইবাই তুমি দুনিয়ার সবচাইতে উত্তম মানুষ হইবাই দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ মানুষ তুমি হইবাই যদি রাত্রি বেলা কম ঘুমাইয়া দুনিয়ার সবচাইতে দামি মানুষ হইবাই যদি রাত্রি বেলা কম ঘুমাইয়া বেশি বেশি করিয়া দবিন নামাজ পড়ো সুবহানাল্লাহ ও আব্দুল্লাহ ইবনে উমর আল্লাহ তোমারে গোটা আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে দামি বানাইব দুনিয়ার সবচাইতে সম্মানিত ইনসান তোমারে বানাইবা যদি রাত্রি বেলা কম ঘুমাইয়া বেশি বেশি করে নামাজ পড়বাই সুবহানাল্লাহ হযরত আব্দুল্লাহ ইবনে উমরে ফরমান দুনিয়ার মানুষ বিশ্বনবী আমার এই খবর বর্ণনা দেওয়ার পর তাকিয়া আমি আব্দুল্লাহ ইবনে উমরে রাত্রি বেলা আর জীবনে বেশি ঘুমাই নাই এশার নামাজ পড়ি সামান্য নাস্তা করিয়া 1 থেকে 1.5 ঘন্টা আমি রাত্রি বেলা ঘুমাইতাম এর বাদে যখন ওযু করিয়া নামাজের মুসল্লার মধ্যে যখন দাঁড়াইতাম ডাইনে দি সালাম ফিরাইয়া শুনতাম আল্লাহর মুয়াজ্জিনে মসজিদে নববীর মধ্যে আযান দিতরা সুবহানাল্লাহ দামি মানুষ হইতো রে নামাজ পড়ো কুয়া রাইত কম ঘুমা কুয়া ও ভাই আমরা 2:30 3টা পর্যন্ত অনলাইনও থাকি না নি ভাই কেনে ভাই অনলাইনও থাকা ফরদে আইন নি রাইত 2:30 পর্যন্ত অনলাইনও থাকা ফরদে আইন सुन्नते मुअक्कदा वाजिब मुस्ताहब मुबाह किता कुछ भी नहीं है तो किस लिए भाई रहना है बताइए ना यार किच्छु कोई ना कितार लगी तখন অর্থাৎ আমরা গাফলতি আমরা বুড়বকি আমরা লাখান আরু আইন আর কোনো গুনাই এর লাগি আপনি চীন দেশ যাকুয়া ইতালি যাকুয়া জাপান জার্মান যাইবা এরা রাই 10টা বাদে জীবনে কোনোদিন এটা অনলাইন তা হইল না খেলে তা হইল না এর লাগি তারার দেশে উন্নত বেশ তারার দেশে সবকিছু বালা বালা জিনিস আছে আর আমার দেশে কিছু নাই আমার দেশের মানুষে বিক করিয়া খায় এখানে বিশ্ব নবী ফরমায় রাত্রিবেলা আল্লাহ একদর রহমতর ফরিস্তা সারিয়া দে প্রত্যেক মুমিনের দরওয়াজায় রহমতর ভান্ডার রকম দিয়া ও গিয়া ডাকিলো আপনি যখন করেন দরজা খুলুন না ও আল্লাহরে গিয়া রাখুন কিতা করতাম ই নাফর মানে দরজা খুলছে না সাগরে দি ভালা ফাড়ে দিয়া ভালা এর লাগি নিয়ামত সারা ফাড়ো আর সাগরও না তুই না খেলে ইনো নিয়ামত আছে নি কিচ্ছু না এখানে ফজর বাদ 6টা পর্যন্ত দরজা ভিতরে দি লক করা থাকে এর লাগি আগর বেঠিনি থাক ও মুরব্বী না আসন বেদান 2-3 জন দেখিয়া আগর গরু খিরাইলে দুধ খড়াই দিত দুধ তাকি মাখন বানাইতা ঘি বানাইতা এখন ঘি আর মাখন তো দূর কি বাত হয় খানে কা भी दूध नहीं मिलता भाई হাসান বেঠিও তো লাভ জোর বাদ পর্যন্ত ঘুমাই না খাইয়া জামাই ওষুধ কোসালে একটা সারা একটা খাটে বলা না এলাকি এখন কুচ্চুত বরকত নাই আছে নিবাও না আগে 100 টাকা লিয়া বাজারে গেলে ব্যাগ পড়ছে না নিছে এখন 500 টাকায় পড়েন নাই এলাকি রাত কম ঘুমাইয়া নামাজ পড়বো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ও 3 আমল ফাস্ট কইলাম মাত্র 10 মিনিট সময় রইছে এর ভিতরে বাকি যে 2 থেকে 3 আয়াত পড়িছিলাম ওগুন বাংলা অনুবাদ হরম তাফসীরের সময়ও নাই বিস্তারিত আলোচনার সময় নাই নেক্সট টাইম দাওয়াত দিলে লম্বা টাইম দিও ইনশাআল্লাহ ও লম্বা টাইম ওয়াজ করব এখন সময় নাই যেহেতু বাংলা অনুবাদ করিয়া খাইলো বালিগা টেকনিকা ওয়াজ বইয়া হারি শুরু করছি ও হেতে এসে গেছে পুলিশ ও বন করিয়া যাইয়া তো কিচ্ছু নাই এখন আমরা পরিস্থিতি খারাপ আমার দুস্থ হলাম আর বুজুর্গ হল 2 নম্বরে আমি আপনার সামনে তিলাওয়াত করলাম মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ও দুনিয়ার সন্তান হল মাতা পিতার সন্তান হল আমি আল্লাহ তোমাদেরকে হুকুম করিয়া দিয়ার তোমরা আমি আমার ইবাদতের বাদে আমি আল্লাহর দাসত্বের গোলামি করার বাদে তোমরা প্রতিজন সন্তান হলে
তোমাদের মা বাবার লগে জমিন ভালো ব্যবহার করিও। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও দুনিয়ার সন্তান হল মা হইয়া থাকলা জান্নাতের ঘর আর বাবা হইয়া থাকলা জান্নাতের দরওয়াজা। ও দুই দণ্ডে যত সন্তানের জমিনের মধ্যে খুশি করতে পারবাই, কিয়ামতের দিন তোমরা জান্নাতে যাইবাই। সুবহানাল্লাহ। কারণ মা বাবা এমন এক জিনিস হয়, মা যদি ডং করিয়াও দোয়া দেন, বদদোয়া দিন আল্লাহ কবুল করিলাই। বাবা যদি ডং করিয়া ফুর্তি করিয়াও দোয়ার বদদোয়া দিলাই, আল্লাহ জমিনের মধ্যে এই দোয়াগুলারে কবুল করিলাই। বিশ্ব নবী ফরমায়, গোটা পৃথিবীর উলামা হলেও যদি দোয়া করেন, এই দোয়ারে সন্তানের হক আল্লাহ কবুল করতেও পারে না করতেও পারে। গরিব জমিনের মধ্যে যদি আওলাদর লাগি মা বাবা একটা বারে দোয়া করিলাই, আল্লাহ আওলাদর মা বাবার দোয়ারে 100% কবুল করেন। সুবহানাল্লাহ। ও আমি আল্লাহ ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। ও দুনিয়ার আওলাদ হল, তুমি যখন জমিনের মধ্যে বড় হইবা, তোমার হাত বড় হইব, ফাও বড় হইব, তোমার মা বৃদ্ধ হইবা, বাবা বৃদ্ধ হইবা, তুমি বড় হওয়ার মাঝে বাদে যদি দুইজনের মধ্যে যদি একজন জমিনের মধ্যে জীবিত হইলাও, অথবা দুইজনটা যদি একসঙ্গে জমিন জীবিত হইলাও, আমি আল্লাহ কইয়ার তোমার মা বাবা বৃদ্ধ হওয়ার বাদে এরার জবান কিছু কড়া হয়ে যায়, এরার জবান কিছু টেঙ্গা হয়ে যায়, মিজাজ কিছু জমিনের মধ্যে টেঙ্গা হয়ে যায়। তোমার মার বাবা যদি তোমার জবান দিয়া কোনো কষ্ট দিলাই, হাত দিয়াও যদি জমিন কোনো আঘাত করিলাই, তুমি আওলাদে এই কষ্ট খান্তা ভাইয়া উফ শব্দ খান্তা জমিন ব্যবহার করিও না। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলে, আর গনিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার মা আমারে মারবা, আমার বাবা আমারে ফিটিবা, আমার বাবা আমারে সমাজে বেইজ্জত করবা, লাঞ্ছিত বঞ্চিত করবা, আপনি আল্লাহ আপনার আল্লাহ ফরমান উফ শব্দ ব্যবহার করতাম না। একটা বার কি নবী আপনি আমাদেরকে জানাইয়া দিতে পারবা? নবী যে ফরমান, সাহাবায়ে কেরাম হল, তুমি যখন জমিন ছোট আসলাই, তুমি যখন জমিন না বালিক আসলাই, কত মানুষের লগে দুষ্টামি আর টেংরামি তুমি করছ, তোমার মায়ে কিচ্ছু হইলে পাথর দিয়া তুমি আঘাত করছ, তোমার বাবায় তোমারে কিচ্ছু হইলে হাজারো মানুষের সামনে তোমার বাবারে তুমি গালি দিছ। তোমার বাবায় তোমার বাসাগুলা শুনিয়া, তোমার পাথর আঘাত গুলা শুনিয়া, তোমার বাবা আর তোমার মায় ওই সময় তোমার পাদে উফ শব্দ খান্তা ব্যবহার করেন নাই, বরং আঞ্জা করি তোমারে ধরিয়া তোমার কপালত চুমা খাইয়া বুকুত আজাইছেন। সুবহানাল্লাহ। এর লাগি আল্লাহ তাআলা বলেন, উফফিন ওয়ালা তানহারহুমা। তোমার মা বাবা বৃদ্ধ হওয়ার বাদে ওয়াজর মাহফিলায় যদি তোমার বাবায় তোমার বেইজ্জত করিলাই, ওগর তুমি আওলাদে এই সময় খানো তুমি শব্দ খান্তা ব্যবহার করিও না, বরং ও ব্যবহার খান করো ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। তুমি যেলা ছোটবেলা অন্যায় করার বাদে, বিছানাত পায়খানা প্রস্রাব করার বাদে, বিভিন্ন লাইনে মা বাবার ক্ষতিগ্রস্ত করার বাদে, তোমার বাবার মায় তোমারে ফিটাফিটি না করিয়া, উফ শব্দ খান্তা ব্যবহার না করিয়া, গালাগালি না করিয়া, এরা তোমার মায়ার বাবায় তোমারে স্নেহ মমতা করছ, আমি আল্লাহ তোমারে কইয়ার এখন এরার জবান টেঙ্গা হয়ে গেছে, মিজাজ করা হয়ে গেছে, এরাও যদি এখন এমন কোনো খান্ড জমিন করিলাই, তুমি উফ শব্দ খান্তা না হইয়া ও ছোটবেলা কুর তোমার খান্ড কারখানা গুলা স্মরণ করিয়া তোমার মা বাবার লগে তুমি ভালো ব্যবহার করিও। সুবহানাল্লাহ। কেন রে ভাই আমরা ব্যবহার করতাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন وفصاله في عامين أن اشكر لي ولوالديك। ও দুনিয়ার সন্তান হল, তুমি তোমার মা বাবার লগে এমন আচরণ জমিন করিও না। তোমার বাবা মা বৃদ্ধ হওয়ার বাদে তুমি সন্তানে তোমার মা বাবার লগে এমন আচরণ জমিন খানো করিও না। এই আচরণের কারণে তোমার মায় কষ্ট পায়, বাবায় কষ্ট পায়। কেন? কারণ তোমার মায় 10 মাস 10 দিন পর্যন্ত গর্ভ ধারণ করিয়া, 2.5 বছর পর্যন্ত পায়খানা প্রস্রাব সভা করিয়া,
তোমার মায়ার বাবায় তোমারে কষ্টর পর কষ্ট করিয়া জমিন লালন পালন করিয়া গেছয় আমি আল্লাহ তোমারে কইয়ার আমার শুকরিয়া আদায় করার বাদে তোমরা তোমাদের মা বাবার শুকরিয়া আদায় করিও সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম আরজ করিয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমরা আল্লাহর শুকরিয়া আদায় করার বাদে আমাদের মা বাবার শুকরিয়া কেন জমিন আদায় করতাম আমার নবী ফরমায় তুমি যখন রাতে 2:30-3টার সময় ঘরে বাড়িয়ে গরম পায়খানার প্রস্রাবগুলা তুমি খসলাই তোমার বাবার কুলো পায়খানা খসলাই তোমার মায়ের কুলোর মধ্যে প্রস্রাব খসলাই এই পায়খানা প্রস্রাবগুলা আল্লাহ ইয়া নিজে সভা করিয়া দিছই না তুমি মা বাবারে দিয়ে সভা করা নিল আইছই এল্লাকে আমি আল্লাহ কইয়ার আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক আমার শুকরিয়া আদায় করার বাদে আমার তারিফ আর প্রশংসা করার বাদে তোমরা তোমাদের মা বাবার লগে ভালো ব্যবহার করিও তাহাদেরও শুকরিয়া আদায় করিও সুবহানাল্লাহ আরে ভাই মা তো এমন এক নিয়ামত দুনিয়ার পৃথিবীর কোন মানুষে যদি নিঃস্বার্থ ভালোবাসনেওয়ালা দুইজন অপশন যদি জমিনের মধ্যে পাওয়া যায় 1 নম্বর অপশন ইয়া থাকলো আপনার আমার গর্ভধারিণী মা আর 2 নম্বর ইয়া থাকলো একমাত্র আপনার আমার বাবা ঠিক কিনা মায় নিজে না খায়া সারাটা দিন সব আওলাদরে পেট পরি খাওয়ায়া তসলার মতো যদি মুরোর মধ্যেও যদি ভাত থাকে না দুনিয়ার গরর সারা কইবা স্ত্রী তুমি খাও না আওলাদে কইবা মা তুমি খাইয়া আর শনি মায় হাসি মুখে কইবা হা গর পরবর্তীতে দেখা যায় হান্ডির মনের মধ্যে পানি খাওয়া যায় ঠিক কিনা ও আমি আল্লাহ কইয়ার দে সন্তান তোমার মা বৃদ্ধ হওয়ার বাদে বাবা বৃদ্ধ হওয়ার বাদে ছোট ছোট বাচ্চার মতো আচরণ জমিন করবা ছোট ছোট বাচ্চার মতো আখলাক কল জমিন করবা তুমি আওলাদে মা বাবার প্রতি নারাজ আর বেজার খান্তা হইও না মগর তুমি তোমার মা বাবার লোকে ভালো ব্যবহার করিও কারণ মা বাবার খেদমত যে সন্তানে জমিন করতে পারবায় যে সন্তানে মা বাবার দোয়া জমিন লইতে পারবায় এই জমিন ইজ্জতি হইব সম্মানী হইব দুধে বাদে আসুক তা আল্লাহ এগুলো জমিন খানো বানাইয়া দিবা আর এগুলো হায়াত আল্লাহ লম্বা বানাইয়া দিব সুবহানাল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় দুনিয়ার সন্তান হল যদি দুনিয়াতে ইজ্জত চাও সম্মান যদি চাও লম্বা হায়াতর দিন থেকে যদি তুমি চাও দুনিয়ার দৌন দৌলতর মালিক যদি তুমি হতে চাও আমি নবী কইয়ার তোমার মা বাবার খেদমত জমিন বেশি করিও মা বাবার দোয়া বেশি জমিন খানো তুমি লইও যত আওলাদে মা বাবার দোয়া জমিন বেশি লইবা এগুলো দুনিয়া আখিরাত আল্লাহ কামিয়াব বানাইয়া দিব সুবহানাল্লাহ লাই কিছু বনি না সইনানি জামাইলো আর বাদে চাই জামাইলি আলগা হইতা হরি না হৌর না দেওর না ননন না ননরি না খালি সিঙ্গেল চুলা হইতো কোন চুলত চাউল একটি বিধান দিতাম খাইতাম আর হুচ্চুতি হুতিতাম ওটা বলি তোরে হইয়া তোমার জামাই নামক আড়ুয়ার যদি লম্বা হায়াত চাও কম দিনে যদি রাড়ি না হইতে চাও হরু তারে কম দিনে যদি এতিম না বানাইতে চাও জামাই নামক আড়ুয়া দিয়াম তোমার হৌর হরি মানে তার মা বাবার খেদমত করাইও আর যদি মনে করো কম দিনে রাড়ি হইতায় হরু তারে কম দিনে এতিম বানাইতায় তোমার রাম আড়ুয়া দিয়া তার মা বাবার লগে এটা মনে করো তার তুমি করাইও এতে আমরা অসুবিধা নাকি জমিন ইজ্জত আর সম্মান যদি ভাইতে হয় তে মা বাবার দোয়া লইবা কারণ মা বাবার দোয়া হলা গ্রান্টেড দুনিয়ার সব আলিম হলে দোয়া দিয়া যদি কইন আল্লাহ অগুরে জমিন ধ্বংস করক আর মা যদি কইন আনা দোয়া করিয়া শুধু এমনি আটিয়া কইন আল্লাহ দুনিয়ার মেসা বকলে কইতে আমার দোয়া ধ্বংস হয়ে দিত আমি তোমারে কইয়ার আমার দোয়া করে দুনিয়া আখিরাত ধ্বংস করিও না বরং ইজ্জত আর সম্মানের মালিক বানাইও আল্লাহ কি কসম দুনিয়ার আলিম হকলের দোয়া নিচর আসমান রাখিয়া আল্লাহ আপনার আমার মা বাবার দোয়ারে কবুল করিয়া ইয়া আওলাদের জমিনে সম্মানে ইজ্জতি বানাই খুব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লাগি আপনারাও লম্বা আয়া সময় নাই 12টা বাজে গেছে গেছে শরীর দাম আমার ভাই কালি নতুন সবাই কিছু ও লইয়া কোয়া এর লাগিয়া আমরা দায়িত্ব আমরা মা বাবার খেদমত করতাম মা বাবার খেদমত আমরা প্রত্যেক আওলাদে করবো ইনশাআল্লাহ সময় কোনোদিন যদি দেন আপনারা লম্বা আলোচনা করম আই দোকানও আমার আলোচনা ও সংক্ষিপ্ত আকারে মাতিলাম যদি কথাবার্তার থাকি কষ্ট ভাই আল্লাহ হস্তে মার দিবা আমার লাগি দোয়া করবা আমি আপনার লাগি দোয়া করবো ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওমা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين الله আমরার পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম আর আমরার জামাতের খবর জিন্দা নবীর খিদমত পৌঁছিয়ে দাও আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আপনি আমরার জীবনের तमाम গুনাহরে আপনি maaf করে দাও আল্লাহ আল্লাহ জীবনে জানিয়া না জানিয়া দেখাইয়া লুকাইয়া সাফাইয়া যত দাত গুনাহ হল করলাম সারা জীবনের গুনার উপরে শর্মিন্দা কুদিয়ার আপনি আল্লাহ আমরার জীবনের तमाम গুনাহরে maaf করে দাও আল্লাহ আল্লাহ আমরার গুনার কারণে গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমরারে মারিও না আল্লাহ আল্লাহ আমরার গুনার কারণে অভাব অনটন বানাইয়া মানুষের দরওয়াজার সাইল বানাইও না আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আয় আল্লাহ আপনি আমরারে maaf করো আমরার চিন্তা মুতামাইয়া তোমারে maaf করে দাও আল্লাহ এই জামাত ওরে খাসি খরর মা নাই বাবা নাই নিজ হাতে কবর খানো তুই ইয়াদ খানতা ফাতিসি আল্লাহ আমরার কবরবাসী মায়ের বাবার কবরটা আপনি জান্নাতের বাগান বানাইয়া দেও আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আমরার জীবিত মায়ের বাবার হায়াতে তয়্যিবা দান ফরমাও সিহতে আফিয়তে আপনি মাল ফরমাও ইয়া আরহামার রাহিমিন ইয়া লাকার तमाम জিন্দা মুর্দার কবর আপনি রহমতের জরি বরসাও জিন্দা আখলরে বেশি বেশি করে নেক আমলের তৌফিক দাও আল্লাহ আল্লাহ এই এলাকার যুব সমাজের দিনের লাগি কবুল ফরমাও আল্লাহ যে সময় এখানে যুব সমাজ হল গান আর নাচ লইয়া ব্যস্ত থাকে আল্লাহ ওই সময় এখানে ওই এলাকার যুবক হলে তিনি এক জলসার আয়োজন করছেন আল্লাহ প্রত্যেকের আয়োজনটা আপনি কবুল আর মঞ্জুর ফরমাও ইতারে আপনি হেদায়েত দান ফরমাও বেশি বেশি করে ইতারে নেক আমলের তৌফিক দাও আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ तमाम জাহানের মুসলমান জাতির হিফাজত ফরমাও مدارس مساجد مكاتب والحفاظة فرماو علماء الكرام والحفاظة فرماو يا رحم الراحمين الله अपने امرار जिस्मानी रूहानी قلبी बदनी बीमार दे शिफा करिए दे अल्लाह बढ़िया कर हॉस्पिटल मेडिकल যত রোগী খলাস হইতে দয়াল तमाम बीमारी को बीमार दे आपने शिफा करिए दे अल्लाह या रहमान राहिमीन আল্লাহ দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান খলাস হইন মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থাকি লইয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থাকি লইয়া পৃথিবীর কোনায় কোনায় যত মুসলমান খলাস হইন আল্লাহ ইতারে জান ও মালিমান ইসলামের হিফাজত ফরমাও ইতারে হালাল রুজি দ্বারা ভালো মাল ফরমাও হারাম থাকি বাঁচিয়া রইবার আপনি আল্লাহ তৌফিক দান ফরমাও আল্লাহ ভারতের জমিনটা শান্তির জমিন বানাও আসামের জমিনটা শান্তির জমিন বানাও আমিন ভারতের জমিনটাকে হিংসা বিদ্বেষে দূর করিয়া প্রত্যেকটা জাতির অন্তর মায়া মহব্বত পয়দা করিয়া দাও ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আপনার বান্দা আপনার হাওলা করিয়া আমি গুনাহগার মকসুদ ও মন্দিরের মধ্যে রওনা দিয়া রাস্তাঘাটের হরনৌনার বিপদ আপদ থেকে হেফাজত করিয়া আমি গুনাহগারটে মকসুদ ও মন্দির খানা পৌঁছাইয়া দিই আল্লাহ আমিন আখেরি গুজারিশ করিয়ার জমিন থেকে যাইমু গিয়া কোনো শক নাই সন্দেহ নাই যেই দিন মালাকুল মউত আমরার সামনে খানা পৌঁছাইয়া দিবাই সোনার নবীজির সামনে আনিয়া আখেরি কলিমা লা ইলাহা